রাত তখন ৩টা বাজে। একটা অন্ধকার ঘরে বসে আছে এক যুবক। চারদিক নীরব, কেবল ঘড়ির কাঁটায় কাই আওয়াজ শোনা যাচ্ছে। চোখে কালি, টেবিলের কোণে আগোছালো বই, আর মাথার ভিতরে শুধু একটাই প্রশ্ন ঘুরছে, আমি কিছু হতে পারবো? এমন মুহূর্তে আমাদের অনেকের জীবনই আসে। আমরা দিশেহারা হয়ে পড়ি, কি করব বুঝে উঠতে পারি না। তখন যদি কেউ এসে বলে, এই 7টা কাজ করো, মাত্র 30 দিনে বদলে যাবে তোমার জীবন, তুমি কি শুনতে চাইবে না? এই গল্প সেই 7টা কাজের গল্প। প্রতিটি কাজ, প্রতিটি অভ্যাস এক একটা অস্ত্র, যেগুলো তোমাকে গড়ে তুলবে ভেতর থেকে। সকাল 5টায় উঠো, জয়ের প্রথম ধাপ। ঘুম থেকে উঠেই জয়ের শুরু। এই কথাটা তুমি নিশ্চয়ই শুনেছো, কিন্তু সেটা মানে কি? একটা ছোট্ট ছেলেকে চিনতাম আমি, নাম হৃদয়। সে পড়াশোনায় খারাপ ছিল না, কিন্তু কোথাও মন বসাতে পারতো না। একদিন একজন শিক্ষক তাকে বললেন, সকালে 5টায় উঠে একটা কাজ করো, নিজের জন্য কিছু শেখো। প্রথমেও হাসলো, কিন্তু একদিন ভোরে চোখ খুলে গেল হঠাৎ, আর সে বই হাতে নিল। সে 1 ঘন্টা যেটা সবাই ঘুমিয়ে কাটায়, হৃদয় সেটাকে ব্যবহার করলো নিজের ভবিষ্যৎ গড়তে। সকালে 5টা মানে শুধু সময় নয়, এটা তোমার নিয়ন্ত্রণের শুরু। তুমি নিজের উপর রাজত্ব করছো, বাইরের দুনিয়া তখন শুরু করেনি। 30 দিনে এই অভ্যাস তোমাকে দেবে আত্মনিয়ন্ত্রণ, ফোকাস আর একটা অসম্ভব শক্তি। 10 মিনিট মেডিটেশন, নিজের ভিতরে ডুব দাও। আমরা সব সময় বাইরে তাকাই, কে কি বললো, কে কি করলো, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা কেউ করে না, আমি কে, আমি কি চাই? ঢাকা শহরের এক ব্যস্ত কর্মজীবী নারী মেডিটেশনের কথা শুনে এক সময় বলেছিল, এসব আমার জন্য না। কিন্তু যখন জীবন মানসিক অস্থিরতা এসে করা নাড়লো, সে বসে পড়লো একদিন চোখ বন্ধ করে। প্রথম দিনে কিছুই হলো না, দ্বিতীয় দিনেও না, কিন্তু 7ম দিন সে কাঁদলো, কারণ নিজের ভেতরে চাপ, ভয় এবং ক্ষতগুলো ধীরে ধীরে ভেসে উঠলো। মেডিটেশন মানে হলো নিজেকে দেখা। 10 মিনিট নিঃশ্বাসে মনোযোগ দাও, কোনো চিন্তা না, শুধু থাকা। 30 দিনে দেখবে তুমি এক নতুন তুমি হয়ে উঠেছো। 20 মিনিট বই পড়া, জ্ঞানের সিঁড়ি বেয়ে ওঠা। একটা ভালো বই তোমার জীবন পাল্টে দিতে পারে। একজন মানুষ জীবনের 20 বছরের অভিজ্ঞতা 200 পাতায় তুলে দেয়, আর তুমি সেটা পড়েই শিখে ফেলো। রাফি, এক অদ্ভুত ছেলেকে জানতাম আমি, সারাদিন ফোনে থাকতো। একদিন তার বড় ভাই তাকে জোর করে রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটা ধরিয়ে দিল। সে বিরক্ত হয়ে পড়তে শুরু করলো, কিন্তু পড়তে পড়তে থেমে গেল। আরে, এই জিনিসগুলো তো আমাকে কেউ কখনো বলেনি। রাফি এরপর একে একে 20টা বই পড়ে ফেললো। ব্যবসা, আত্মনিয়ন্ত্রণ, সময় ব্যবস্থাপনা, সব শিখে নিল নিজে থেকেই। এখন সে নিজের একটা ছোট ব্যবসা চালায়। তুমি যদি প্রতিদিন মাত্র 20 মিনিট সময় দাও বইকে, তাহলে আগামী 1 বছরে তুমি একজন জ্ঞান অর্জন করবে, যা তোমার আশেপাশের 90% লোকেরই নেই। নিজেকে প্রতিদিন লিখো, আত্মবিশ্লেষণে আয়না। লেখা হলো আত্মার অভ্যাস। প্রতিদিন একটা প্যারাগ্রাফ লিখো, আজ কি শিখলাম, আজ আমি নিজেকে কেমন লাগলো। এটা তোমার জীবনের সবচেয়ে মূল্যবান নোটবুক হয়ে উঠবে। মাহি একটা চাকরি করত, প্রতিদিন বাঁচত একঘেয়ে রুটিনে। সে একদিন শুরু করলো লেখালেখি, প্রতিদিন 5 লাইন নিজের জন্য। 1 মাস পর সে বুঝলো সে আসলে যা করতে চায় সেই পথে নেই। চাকরি ছাড়লো, একটা কোর্সে ভর্তি হলো। আজ সে একজন ফ্রিল্যান্স লেখক। নিজেকে প্রতিদিন লিখলে তুমি নিজের ভেতরে সত্যিটা দেখতে শিখবে। 30 দিনের পর তুমি বুঝবে তোমার ভেতরের তো লুকিয়ে ছিল এক অসাধারণ ক্ষমতা। 20 মিনিট শরীর চর্চা, শরীর ঠিক তো মন ঠিক। তুমি যদি নিজেকে ভালোবাসো, তবে নিজের শরীরকে সময় দাও। শরীর চর্চা মানে শুধু পেশি বানানো নয়, এটা মানসিক স্থিতি, আত্মবিশ্বাস আর ফোকাস বাড়ানোর একটা ওষুধ। সোহেল ছিল খুব লাজুক, কথা বলতে ভয় পেত। একদিন জিমে গেল বন্ধুর সঙ্গে। প্রথম দিনই হাঁপিয়ে উঠলো, কিন্তু রোজ রোজ সে করলো ছোট ছোট এক্সারসাইজ। 1 মাস পর সে আয়না নিজেকে দেখে চমকে গেল। ওর ভিতরে এক এক ধরনের সাহস জন্ম নিয়েছে, নিজের প্রতি গর্ব। 20 মিনিট এক্সারসাইজ করলে শরীরে এন্ডোরফিন নামে এক হরমোন তৈরি হয়, যেটা তোমাকে খুশি রাখবে, হতাশা দূর করবে ও আত্মবিশ্বাস বাড়াবে। সকাল 8টা পর্যন্ত ফোন অফ, নিজের সাথে সময় কাটাও। তুমি যদি সকালে ঘুম থেকে উঠে সোজা ফোনে ঢুকে যাও, তাহলে তুমি নিজের দিনটা অন্যের হাতে তুলে দাও। সজল একজন স্টুডেন্ট, সে সকালে উঠে ফেসবুক স্ক্রল করত, তারপর হোয়াটসঅ্যাপ, ইউটিউব, এরপর ক্লাসে যেত। মন বসতো না পড়ার টেবিলে। একদিন সে সিদ্ধান্ত নিল সকাল 8টা পর্যন্ত ফোন অফ রাখবো। প্রথমে কষ্ট হয়েছিল, কিন্তু 7 দিনের মাথায় তার পড়ার প্রতি মনোযোগ দ্বিগুণ হয়ে গেল। সকালটা শুধুই তোমার জন্য হওয়া উচিত। তুমি উঠে নিজেকে সময় দাও, লক্ষ্য ঠিক করো, শরীর চর্চা করো, বই পড়ো, নিজের সাথে থাকো। অন্যদের ডিস্ট্রাকশন তোমাকে আর ছুতে পারবে না। প্রতিদিন একটা কাজ শেষ করো, ছোট জয়ের শক্তি। তুমি যদি প্রতিদিন একটা করে কাজ শেষ করো, তাহলে 1 মাসে 30টা কাজ শেষ হবে। ভাবো, তুমি যেখানে আটকে ছিলে, এখন তুমি এগিয়ে চলছো
চলছে প্রতিদিন। তানভীর প্রতিদিন একটা ছোট টাস্ক ঠিক করত। একদিন রুম পরিষ্কার, একদিন মাকে রান্নায় সাহায্য, একদিন একটা বইয়ের চ্যাপ্টার শেষ। ছোট ছোট কাজগুলো তার মধ্যে তৈরি করলো একটা জয়ের অভ্যাস, আর এই অভ্যাসই তাকে বড় লক্ষ্যের পথে এগিয়ে নিতে শুরু করলো। জীবনে বড় হওয়া মানে বড় কিছু শুরু করা নয়, বরং ছোট ছোট কাজ প্রতিদিন শেষ করার মধ্য দিয়ে বড় হওয়ার পথে হাঁটা। 30 দিনের যাত্রা কেমন হবে তোমার রূপান্তর? এই 7টা কাজ যদি তুমি প্রতিদিন করো, তাহলে 1 মাস পর তুমি যেমন ছিলে তার থেকে সম্পূর্ণ আলাদা একজন মানুষ হয়ে উঠবে। তুমি নিয়ন্ত্রণে থাকবে নিজেকে আর সময়কে। তুমি শিখবে প্রতিদিন নতুন কিছু। তোমার মন থাকবে শান্ত, ভয়, অস্থিরতা আর হতাশা দূরে থাকবে। তুমি হবে না আত্মবিশ্বাসী, কারণ তুমি নিজের অগ্রগতিটা নিজেই দেখতে পারবে। এটাই তো জীবন বদলানোর আসল জাদু। শেষে একটা কথা বলি, তুমি কি তৈরি? তুমি যদি এই ভিডিওটি দেখে থাকো, তাহলে তুমি চাও পরিবর্তন। তুমি খুঁজছো একটা পথ, একটা গাইডলাইন। এই স্ক্রিপ্টটা, এই ভিডিওটা তোমার জন্য সেই পথ। এখনই সিদ্ধান্ত নাও, আমি 30 দিনের জন্য এই 7টা কাজ করব। আমি নিজেকে বদলাবো। আমি আর আগের আমি থাকবো না। একটা খাতা নাও, একটা ক্যালেন্ডার করো। প্রতিদিন একটা কাজ শেষ হওয়ার পর টিক চিহ্ন দাও। এই ছোট ছোট জয় তোমাকে এক নতুন রূপে গড়বে। ভিডিও শেষ করার আগে বলো, তুমি যদি মনে করো এই স্ক্রিপ্টটা অথবা এই ভিডিওটা কাউকে সাহায্য করতে পারে, তাহলে তার সাথে শেয়ার করো। কমেন্টে লিখে ফেলো, আমি শুরু করছি আজ থেকে। আর এমন কারো কন্টেন্ট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তুমি যেভাবে বাঁচতে চাও সেই মানুষ হওয়া আজই শুরু করো।